বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকের বিষয় আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটির আজকের এই সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন 100 নম্বরের প্রশ্নপত্রটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। তো 2 ঘন্টা 30 মিনিটের জন্য আমাদের আজকের যে বিষয় প্রথমে যেটি থাকছে সেটি হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। তো এখানে আমাদের 10টির জন্য 10 নম্বর থাকছে। তো আমরা প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তোবা আমাদের ভিডিওটি 10 মিনিটের মতো লাগবে। অবশ্যই একটু আমরা দেখে নেব যে আমরা এখানে কি পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1, 2, 3 পর্যন্ত আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটু চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আর যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই আপনারা যোগাযোগ করেছেন অনেকভাবে, ফোন কলে এবং সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছেন। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর সাপোর্ট করার জন্যে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যোগাযোগ করতে পারেন এবং পূর্ব থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ছোট সময়দের প্রস্তুতিগুলো জেনে নিতে পারেন। 1, 2, 3 আমরা এখানে দেখতে পাচ্ছি। শক্তির মূল উৎস কোনটি? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? কোনটি পানি দূষণের ফলে হয়? এবং পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? কোনটি পানি দূষণের কারণ? এবং চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? উদ্ভিদের দেহের প্রায় কত ভাগ পানি থাকে? নৌকায় পাল ব্যবহার করা হয় কেন? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে কি ব্যবহার করে? তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা 1 নম্বরের 10টি প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে থাকছে আমাদের শূন্যস্থান পূরণ করো। এখানে 5টির জন্য 5 নম্বর, প্রত্যেকটির জন্য 10 নম্বর থাকছে। দুঃখিত, মানে এক একটির জন্যে আমাদের 2 নম্বর করে 5টির জন্য 10 নম্বর থাকছে। ক, খ, গ, ঘ, ঙ। ক, প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর ড্যাশ পাখি মৌমাছি ড্যাশ সাহায্য করে। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারা? পানির অপর নাম। মানুষের বিভিন্ন ড্যাশ বায়ু দূষণের একটি বড় কারণ। চলে যাচ্ছিলাম আমরা 3 নম্বরে। 1, 2 দেখে দেওয়ার চেষ্টা করেছি। 10, 10, 20 নম্বর আমরা দেখেছি। 3 নম্বরে চলে যাচ্ছি 10 নম্বর। ক, পরিবেশের উপাদানগুলো 3 ভাগে ভাগ করা যায়। খ, উদ্ভিদ প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। গ, যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ করে। ঘ, মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। ঙ, মানবদেহের 60 থেকে 70 ভাগ পানি। দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম 1, 2, 3 এবং আমাদের এখানে 3-এর জন্য আমাদের 10 নম্বর থাকছে। 5টির জন্য আমাদের 30 নম্বর দেখিয়ে দেওয়া হলো। বাকি 70 নম্বর দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান সরাসরি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য 2025-এর একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন, যা কিনা আপনাদের অনেক উপকারে আসবে। চলুন দেখে নেই বাকি অংশটুকু। 4 নম্বরে আমাদের যেটি থাকছে বাক্যগুলোর যে বাম পাশ এবং ডান পাশ রয়েছে বাক্যাংশ, অর্থাৎ এই বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যে মিল সেটি আমাদেরকে এখানে 4টি থাকছে। 4টির জন্য 8 নম্বর থাকছে। প্রত্যেকটির জন্য 2 নম্বর করে থাকছে। ক, খ, গ, ঘ বাম পাশ এবং ডান পাশে আমাদের 2টি বেশি থাকছে। একটু দেখে নেব। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে জীব বেঁচে থাকার জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে। এদিকে রয়েছে আমাদের উদ্ভিদ খাদ্য তৈরির সময় ব্যবহার করে, নিজে খাদ্য নিজেই তৈরি করতে পারে, খাদ্য তৈরি করে। প্রাণী নিজে খাদ্য নিজেই তৈরি করতে পারে এবং প্রাণী পরিবেশের বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভরশীল, মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের 4 নম্বরে। এখানে আমাদের 8 নম্বর অর্থাৎ আমাদের 38 নম্বর কিন্তু চলে গেল 4টি প্রশ্নের জন্যে। চলে যাব 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমাদের 10টির জন্য 30 নম্বর থাকছে। 10টির জন্য 30 নম্বর থাকছে। অবশ্যই 2টি অপশন বেশি থাকবে। ক, মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন 3টি জড়বস্তুর নাম লেখো। জড়বস্তুর নাম লেখো। এরপরে পরিবেশ দূষণের উৎসসমূহ লেখো। বায়ু দূষণের ফলে মানুষ আক্রান্ত হয় এমন 2টি রোগের নাম লেখো। বায়ু দূষণের 3টি কারণ লেখো। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে কেন? কিভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা যায়? মাটি দূষণের 3টি কারণ লেখো। প্রাণীর বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন কেন? পানির রূপ কয়টি ও কী কী? তোমার শরীরের তাপমাত্রা বজায় রাখতে তুমি প্রকৃতির কোন উপাদান গ্রহণ করবে? জীবাণুমুক্ত পরিবেশ নিরাপদ পানির জন্য পানিকে কতক্ষণ ফোটাতে হবে? অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকর দিক লেখো।
দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের 5 নম্বরে 10টির জন্য আমরা পেয়েছি 30 নম্বর, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে 2025 সাল থেকে, তাদের জন্য প্রাথমিক বিজ্ঞান সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছেন। চলে যাব আমাদের 6 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। আমাদের কয়ে রয়েছে জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এ সম্পর্কে 3টি বাক্য লেখো। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এ সম্পর্কে 3টি বাক্য লিখো। এটা গেল ক। খয়ে রয়েছে আমাদের পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝো। পরিবেশ সংরক্ষণের 3টি উপায় লেখো। পরিবেশ সংরক্ষণের 3টি উপায় লেখো। ক খ। গ শব্দ দূষণের 2টি কারণ লেখো। শব্দ দূষণের কারণে মানবদেহের 3টি ক্ষতিকর প্রভাব লেখো এবং শব্দ দূষণ রোধে 3টি করণীয় লেখো। শব্দ দূষণের 2টি কারণ লিখতে বলা হয়েছে এবং শব্দ দূষণের কারণে মানবদেহের যে 3টি ক্ষতিকর আমাদের প্রভাব রয়েছে সেগুলো, এবং শব্দ দূষণ রোধে করণীয় কী সেটা এখানে বলা হয়েছে। এবং ঘ পানির 2টি প্রাকৃতিক উৎসের নাম লেখো। পানি দূষণের 3টি কারণ ও 3টি ক্ষতিকর প্রভাব লেখো। পানির 2টি প্রাকৃতিক উৎসের নাম এবং পানি দূষণের 3টি কারণ, 3টি ক্ষতিকর প্রভাব লিখতে বলা হয়েছে। এবং বায়ুর 2টি উপাদানের নাম লেখো। বায়ুর 2টি উপাদানের নাম লেখো এবং বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা যায় তা 3টি বাক্যে লেখো। আমরা দেখিতে চেষ্টা করছিলাম আমাদের ক খ গ ঘ ঙ 6-এর, ক খ গ ঘ ঙ 6 নম্বরের, এবং এখানে আমাদের রয়েছে 32 নম্বরে, অর্থাৎ আমরা আরও একটি প্রশ্ন পেয়ে যাব। সেই প্রশ্নটি দেখিয়ে দিয়ে আমরা আজকে ভিডিওটি শেষ করব। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা একটু শর্ট করে নিই আপনাদের সুবিধার জন্য। আমরা এই বিষয়গুলো একটু ক খ গ ঘ পর্যন্ত একটু দেখে নেই, ক খ গ ঘ পর্যন্ত দেখে নেই। আমরা বাকি 2টি প্রশ্ন আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য। আমাদের এখানে আরও একটু আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ক খ গ ঘ পর্যন্ত আপনারা কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এক নজরে দেখতে পাচ্ছেন। চলে যাব আমাদের 9 নম্বরে যেটি থাকছে সেটি একটু আপনারা দেখে নিন। 9 নম্বরে থাকছে বায়ুর 2টি উপাদানের নাম এবং বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করা যায় তা 3টি বাক্যে লিখতে বলা হয়েছে। এবং লাস্ট যে প্রশ্নটি সেটি আমরা দেখতে পাবো এখন, সেটি হলো আমাদের পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া কয়টি ও কী কী। পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া কয়টি ও কী কী, দৈনন্দিন জীবনে পানির 5টি ব্যবহার উল্লেখ করো। পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া কয়টি ও কী কী এবং দৈনন্দিন জীবনে পানির ব্যবহার উল্লেখ করতে বলা এখানে হয়েছে। অর্থাৎ আমরা এখানে সর্বমোট 6টি প্রশ্ন দেখতে পেয়েছি। এবং এই ছিল আমাদের যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তারা এই প্রশ্নটি দেখে অবশ্যই উপকৃত হবে এবং আপনারা অবশ্যই এটি প্রশ্ন সরাসরি না ভেবে তাদেরকে সহযোগিতা করবেন, তারা যেন এই অনুযায়ী প্রস্তুতি নেয় এবং অন্যান্য বিষয়গুলো থেকে আপনারা তাদেরকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন। এবং তাদের অবশ্যই তারা যেন এই আমাদের যে পরীক্ষার সময়টি 2 ঘন্টা 30 মিনিট এর মধ্যে যেন শেষ করতে পারে বাসায়। এই কারণে আপনারা 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট দিয়ে তাদেরকে পরীক্ষাগুলো নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।